আমি 5 ওয়াক্ত নামাজও পড়েছি, তাহাজ্জুদ সেই নামাজও পড়েছি, এমনকি কোরআনও পড়েছি। তাহলে কেন কেন আমাকে জাহান্নামে দেওয়া হবে? হ্যাঁ, তুমি এগুলো সব করেছো, কিন্তু তুমি এমন একটা পাপ করেছো যা তোমার পুণ্যগুলোকে বরবাদ করেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, এমনকি দান দক্ষিণাও করেন, তারপরেও আপনাকে জাহান্নামে দেওয়া হবে। যেমনটা এই নারীটা করেছে। তার পাপ কি? সে দেখতে তো পাক পবিত্র, সে নামাজ মিস করতো না, এমনকি তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, ম্যাক্সিমাম সময়ে সে নিজের কাছে কোরআন রাখতো। কিন্তু আল্লাহ ওইভাবে বিচার করে না যেভাবে মানুষ ভাবে। তার গোপন অথবা প্রকাশিত যে কোনো পাপ তার পূর্ণগুলোকে নষ্ট করে দিতে পারে। সে তার জিহ্বা দিয়ে খারাপ কথা বলতো, প্রতিবেশীর উপর অন্যায় কথা বলতো, এমনকি চুগলখড়ি পর্যন্ত করত, অন্যের সুনামকে দুর্নামে প্রকাশ করত। সে ভেবেছিল সে এমনটা করার পরেও নামাজ রোজা বুঝি তাকে সেভ করবে, কিন্তু বিচার দিবসে এক পাল্লায় রাখা হয়েছে তার নামাজ, রোজা, যাকাত, কোরআন পড়া, আর অন্য পাল্লায় রাখা হয়েছে সে যে চুগলখড়ি করত, বাজে কথা বলতো, সেই অন্যায়গুলো যেগুলো সে মুখ দিয়ে উচ্চারণ করত। আপনার নামাজ সেদিন কোনো কাজে আসবে না যদি আপনার জিহ্বা থেকে উচ্চারিত কোনো শব্দ মানুষকে